তো গাইস এটির মধ্যে কিন্তু বাংলাদেশে টোটালি কিন্তু ঝড় চলছে, মানে বিল্লাল ভাই যে নতুন যে বইটা ভাইরাল হয়েছে 1000 টাকা দামের বই। একদম, তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই গাইস, সে কিন্তু বইটা আবার ডলারে বেচছে, $8 কিন্তু বেচছে গাইস, সেটা কিন্তু আমরা দেখলাম। আর বিল্লাল ভাই কিন্তু এখন বাংলাদেশে কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে, মানে তাকে নিয়ে যে পাচ্ছে গাইস রোস্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সে কিন্তু রোস্টে চলছে। হ্যাঁ দেখো, বাংলাদেশে মোটামুটি ঝড় উঠেছে, তো ঝড়ের মধ্যে আমরা যদি একটু হাওয়া দিই তাহলে কেমন হবে না? আমাদের তো উচিত হালকা পাতলা একটু হাওয়াটা দেয়া, নাহলে তোমরা কি করে জানবে? তো চলো আজকে টাইটেলে তোমাদেরকে জানিয়ে অবশ্যই। তো বলছি কবি বেলেন্দ্রনাথের নোবেল জয়ী বই, মানে বইয়ের জন্য কিন্তু সে মানে এর মধ্যে কিন্তু নোবেলও পেয়ে গেছে। আর সেই নোবেল কিরকম নোবেল পেয়েছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু আমরা কেউ জানতে পারবো না। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস আজকের নোবেলের ভিডিওটা দেখা যাক। লেচু গাছের পাতা লিচু গাছের পাতা, সেখানে আমি 1000 টাকা বিক্রি করছিলাম। পাতা বলে একটা নেশা আছে। সরসব বিলাল অনেকের আব্বা। রসগোল্লা অনেকের আব্বা। কামলা চামচারা বাবা বলে বুঝলাম, কিন্তু সাধারণ মানুষ কি বলে? মানুষ বলে টাউট। টাওয়ার অফ বিল্লাল। শুধুই টাউট আর কিছু না। কচ্ছপ, হোয়াটসঅ্যাপ, হটপট। কতবার যে নাম বদল হয়েছে। পাবলিক রে ভুদাই বানানোর আরেক নাম টাউট অফ বেলাল বেলাল ভাই। নতুন করে আবার সমালোচনায়, কারণ ভাই 50 টাকার বই 1000 টাকা বেচতে চায়। অনুপ্রেরণা হইতে পারবা? না, ও সরি ভাই, তো বাংলায় দাম বলে কম, ভাইয়ের বই ডলারে বিক্রি হয়। $8 লিখেছেন কবি। কচ্ছপ, হোয়াটসঅ্যাপ, হটপট। $8.20 সামথিং এরকম। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এখন এখানে সবার যে প্রশ্ন, মাত্র 60 পেজের একটা বই যেখানে প্রত্যেক পেজে মাত্র 3 থেকে 4 লাইনের ছন্দ লেখা, এই বইয়ের দাম 1000 টাকা হয় কিভাবে? এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? শিল্প, একটা শিল্পর মূল্য বুঝতে হ্যাঁ, হবে। এটা ঠিক, শিল্পর মূল্য কিন্তু দিতে হবে সবাইদেরকে। এমন শিল্প আমি দিনে 2 বার করে বাথরুমে ফ্লাশ করি। ও তুমি 5 স্টার সম্পর্কে জানো না, কালচার জানো না। আমরা 5 স্টার সম্পর্কে সবাই জানি, কিন্তু 5 স্টারের পাশে যে ময়লার বাগার থাকে চেতে যাচ্ছে গাইস, সেটা কন্টিনিউ। সম্পর্কে কেউ জানি না। ভ্যালু অফ টাইম, রবীন্দ্রনাথ ঠাকুর হইছে, হ্যাঁ? ভ্যালু অফ পারসন। আমাদের বেলাল ভাইয়ের টাইম আর পার্সন এতই ভ্যালুয়েবল হয়ে গেছে যে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই 300 থেকে 400 টাকায় বিক্রি হলেও আমাদের টিকটক কবি বেলালেন্দ্রনাথ ঠাকুরের বইয়ের দাম 1000 টাকা। এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করব। এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম কয়েক করব। কোটি তুমি টাকা। পারবা ভাই তোমার ছাপড়ির চাচাতো ভাইদের সাপোর্টে তাদেরকে চুনা লাগায় তাবিজ বিক্রি করতে পারবা। যারা লিচু গাছের পাতা কিনবে স্বেচ্ছায়, শুধু তারাই অর্ডার করো। গ্রামের মানুষের বোকাবে ধান্দাবাজি। ভাই ভন্ডদের কাছ থেকে 1000 টাকা দিয়ে ছাপড়ি বই না কিনে বিসমা থেকে শীতের হুডি কিনেন, আপনার টাকাটা হবে ভ্যালু ফর মানি, আর পুরো শীতটাও কাটবে। এই তো অ্যাড দিয়ে দিল একটা গাই। আর ভাই প্রিমিয়াম এই উইন্টার প্রোডাক্টগুলাই 20% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের বিসমার ওয়েবসাইট থেকে অর্ডার করলেই। ওয়েবসাইটটি হচ্ছে www.bismar.shop। ভিডিওটার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু বিসমার ওয়েবসাইট লিংক এবং অফিশিয়াল ফেসবুক পেজের লিংক দুইটাই দেওয়া রয়েছে। 4টি সাইজের 18টি ডিজাইনের হুডি পেয়ে যাবেন আমাদের কালেকশনে। রেগুলার হুডি, ওভারসাইজ হুডি কিংবা প্রিমিয়াম প্রিন্টেড হুডি। সিভিসি ফ্যাব্রিক দিয়ে তৈরি এই হুডিগুলোতে পেয়ে যাবেন 340 থেকে 350 জিএসএম। ফ্যাব্রিকগুলো প্রিমিয়াম হয়, এর মধ্যে নেই ববলিন ওঠার কোনো ভয়। সাথে হুডিগুলোতে আরো থাকছে কালার গ্যারান্টি, আর প্রিমিয়াম সুইং এর সাথে থাকছে পারফেক্ট ফিনিশিং। তাহলে আর দেরি কিসের, এখনই কিনে নিন আপনার পছন্দের হুডিটি। এবারে শীত কাটুক বিসমার সাথে। চলেন এবার আমাদের বেলাল ভাইয়ের বাটপারি আর ভন্ডামি তুলে ধরি, তার অনন্য প্রতারণার প্রতিভা। অবশ্যই এটা বুঝতেছো? আমি ডরাইছি। হাঁটু কাঁপতাছে। তুমি 5 স্টার সম্পর্কে জানো না। তা জানি না, তবে আমরা জানি এক ফার্স্ট ক্লাস বাটপার সম্পর্কে। বাটপার। যেই বাটপার অনুপ্রেরণার নামে তাবিজ বেচে সহজ সরল মানুষের কাছে। 100 টাকা খরচ না, এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? এটা ভক্তদের ভালোবাসা। এইটা ভালোবাসা না রে পাগলা, ভক্তদের ভালোভাবে বোকাচন্দ্র বানানো। বেলাল ভাইয়ের মতে তার ভক্তরা তাকে স্বর্ণের আংটি উপহার দেয়, সরসব বিলাল স্বর্ণের আংটি পাইছে। আবার তার মুরিদগণ তার গাড়িও উপহার দেবে তিনি চাইলে। কেউ যদি আমার এটা কার গিফট করে আমি এটা রাখবো। আবার এই ক্রিঞ্জ বইয়ের দাম নাকি 1 লাখ টাকা দিলেও তার ভক্তরা কিনবে। এই বই 1 লক্ষ টাকা করে বেচলেও অনেকে কিনবে। এখন এই জায়গায় কথা হচ্ছে, কারো ফ্যান বেস যদি এতটা লয়াল আমরা আর দেখতে এতটা চাই। সাপোর্টিভ হয়, তাহলে তো সে তার ফ্যান বেসকে নিজের কলিজা ভুনা কইরা খাওয়ায়া দিবে। আপনি একটা ফুটে দেন, ভিডিও ভাইরাল। 500 টাকার কোনো জিনিস 300 টাকা কিংবা 350 টাকায় দিবে ভক্তদের এত ভালোবাসা পেলে। কিন্তু এই জায়গায় আমাদের বেলাল ভাই ঠিক এই বিষয়টাকে কাজে লাগিয়ে 50 টাকার বই 1000 টাকায় বেচছে, হলো ধান্দাবাজি। কয়েক কোটি টাকা আগে ইনকাম করব। আবার সুযোগ বুঝা 100 টাকার বই নাকি
10,000 টাকায়ও ব্যস্ত আছে। একটা বই বিক্রি করলাম 10,000 টাকায়, বেকুব দেখলে আনন্দ হয়। আবার তার এই ধরনের ভক্তদের সাথে একটি করে ভিডিও করার জন্য 6,000 করে টাকা চাচ্ছে। কোলাবোরেশনের জন্য $50 পে করতে হবে। ভাই কোলাবরেশনের জন্য বাংলায় একটু $50 টাকার হিসাব বলেন। বাংলা টাকায় 6,100 সামথিং। অন্যদিকে আবার দেখি তাবিজ বিক্রির দ্বিতীয় ধাপে বেলাল ভাই নিয়ে এসেছে টি-শার্ট। টি-শার্ট। মাঝে মাঝে ওজন তো করে ফেলি শোনান। কোন কবি বলছে রে কথা? টি-শার্টের দাম কত সেইটা বল বেটা। 400 টাকা টি-শার্ট, সরষা বিলাল ব্র্যান্ডের। 150 জিএসএম এর 200 টাকার জার্সি কাপড়ের টি-শার্টের দাম 750 টাকা। প্রফিট লেভেল চিন্তা করা যায়? 700 টাকায় পাওয়া যায়। এই বস্তি মার্কে খ্যাত ডিজাইন সে একটা চিটার। ভাই, কে এই নিবে টি-শার্টের দাম 750 টাকা। একটু চোখ দিয়ে বিসমার হুডি দেখেন, কত প্রিমিয়াম 350 জিএসএম, এগুলো আমরা মাত্র 890 টাকায় সেল করতেছি। আপনি কিন্তু ঠকবেন না। এরপরেও বিলাল ভাইকে চেটে যাচ্ছে তার কিছু শিষ্য। বিলাল ভাইকে নিয়ে মন্তব্য করলে তার বক্তরা করে দিবে তোমার পাশা। ভাইজান, তুমি তো খেয়ে টাল। বেলাল ভাইয়ের মা মঞ্জু এই বইটার সাথে আপনার জীবনের কাহিনী, জীবনের বাস্তব চিত্র একবারে ফুটে উঠবে। চাচতো ভাই, তোমার বাস্তব জীবন এতটা ধৈঞ্চা মার্কা হইতে পারে, কিন্তু সবার টা না। তাই তো তুমি মিল খুঁজে পাও। যারা যারা নেবেন কমেন্ট করে বলুন। এরা কথাবার্তার ধরন বুঝা যায়। কমেন্টটা এত তো এত সাপোর্ট দেওয়ার পর কে কে বেলাল ভাই তার নিচ্ছে? ভক্তদের কি বলে জানেন? মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার না ও লোক তারপরেও তার অনুগত শিষ্যরা বেলাল ভাইয়ের পেছন দিয়ে সাপোর্ট করেই করেই যা সম্মান করে, বাবার বেলাল সমতুল্য ভাই। সম্মান করতেই পারে। বাবা সমতুল্য মানে তো, তাই তো সম্মান করেই যায়। অনেকের বাবা তার সন্তানকে গালি দেয়। যাক ভাই, আপনি যে মনে মনে নিজেকে ভক্তদের বাবা ভাবেন, এটাই অনেক। প্রকাশ করে দিলেন। আমার শিষ্যরা জবাব দেয় না। বিখ্যাত অমি ভাইয়ের কিডনি নামের একটি বাংলা নাটক দেখেছিলাম, যেই নাটকের বাস্তব প্রতিফলন ঘটছে আমাদের বেলাল ভাইয়ের কাজকর্মে। হাম আপকো উল্লু বানানে আয়ে হ্যায়। কিডনি নাটকের মতোই আমাদের বেলাল ভাই গ্রামের সহজ সরল অসংখ্য পুয়ার দের দিয়ে টাকা মারতেছে। 1000 বছর পরে মনে থাকবে এরকম কিছু করার চেষ্টা করতেছি। 1000 বছর না রে ভাই, 10,000 বছর তাকে মনে রাখবে জনগণ, কারণ বেলাল ভাই তো এখন আর জনসাধারণ নাই। ওনাকে নিয়ে 24টি পত্রিকাতে নিউজ এসেছে, তার মধ্যে 10টি ইংরেজি পত্রিকা। আমাদের বেলাল ভাই একদম প্রথমে তার এই 50 টাকার বই 1000 টাকায় বিক্রি করার পেছনে নিজেকে 5 স্টার হোটেলের সাথে তুলনা করেন। 200 টাকার দম বিরিয়ানি 5 স্টার হোটেলে 600 টাকা বেচে। কিন্তু ভাই, আপনার কোয়ালিটি তো টয়লেটের থেকেও খারাপ। এভাবে বলে না, 5 স্টার বেলাল ভাই মানেই 5 স্টার বেলাল ভাই বলে ট্রল খাওয়ার পর বেলাল ভাই নিজেকে তুলনা করেন ডক্টর ইঞ্জিনিয়ারের সাথে। ডক্টর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ডিসিএস ক্যাডার। তো আমি বলে দিতেছি কি করলে তুই সফল কন্টেন্ট ক্রিয়েটর হবি। বেলাল ভাইয়ের ছোঁয়ায় আজ দেশে তৈরি হয়েছে লাখ 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 লাখ। কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কোথায় এত কন্টেন্ট ক্রিয়েটর আর কোথায় তাদের কন্টেন্ট? এটা ভাইরাল শিওর ভাইরাল হবে। হোয়াট এ কন্টেন্ট! তালি দেন সবাই, তালিয়া তালি এখনই চাইয়ে। কুকিল ডাকে বসন্তে শুনতে লাগে ভালো, সুসময়ে বন্ধু কিনে জানাতে চায় না আলো। আমি আর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখতে চাই না, এরা কন্টেন্ট ক্রিয়েটর, এদের কিনজে আমার কান ফেটে যাচ্ছে। অনুপ্রেরণার আরেক নাম খরচব বিলাল ভাই। সবশেষ বেলাল ভাই নিজেকে তুলনা দেয় মেসি আর রোনালদোর সাথে। মেসি নেইমার CR7 বলের দোকান দিলে 500 টাকা বিয়ার বলটা 5 লাখ টাকা কেনার লোক আছে। চিন্তা করেন একটা মানুষের অহংকার কোন পর্যায়ে চলে গেলে সাধারণ টিকটকার হওয়ার পরও নিজেকে কোন লেভেলের মহামানব মনে করে। অহংকারে মাটিতে পাই পড়ে না। আমি ইতিহাস গড়তে আইছি, আচ্ছা সাবস্ক্রাইবার বাড়াতে না, বুঝছো? ভাই, যাদেরকে নিয়ে এত বড়াই করেন তাদের চেহারাটাও একবার দেখেন। কন্টিনিউ গাইস চেটে যাচ্ছে। Coolness ভাব ধরার জন্য নিজেকে মেসি আর রোনালদোর সাথে তুলনা করে, কিন্তু তার ডাইহার্ড ভক্তরা তাকে তুলনা করে পেঁয়াজ আর মরিচের সাথে। 40 টাকা কেজি, এমনও সময় গেছে 1200 টাকা কেজি কিনছি। অনেক মরিচ ভর্তি গাছ ঝোপঝাড়ের চিপা চাপায় পইরা থাকে, কুত্তাও খায় না। 20 থেকে 30 টাকা কেজি, বাট এটাই আমি কিনছি 900 টাকা 1000 টাকা কেজি। 900 টাকা কেজি পেঁয়াজ তখনই হয় যখন এটা সিন্ডিকেটের হাতে পড়ে। তোমাদের প্রিয় ভাই যে সিন্ডিকেট, বিষয়টা পরিষ্কার করার জন্য ধন্যবাদ। কেন 1000 টাকা জানে? 100 টাকার বই, 100 টাকার বই। যাক, তাহলে শিষ্যরাও 100 জানে এটা টাকার বই। 100 টাকার বই, এবং সেটা স্বীকারও করে বেলাল ভাইয়ের সামনে। বইয়ের জন্য মানুষ পাগল হয়ে যায়। মানুষ না, তোমার মতো 4-5টা চাকরি ভাই পাগল হয়ে যায়, তার মধ্যে আবার 2-3টা পেইড। এই জন্য 100 টাকার বই 1000 টাকা। ভাই, প্রথম আপনাদের মতো আমিও ভাবছিলাম এরা সবাই হয়তো বেলাল ভাইয়ের ডাই হার্ট ফ্যান ফলোয়ার, কিন্তু পরবর্তীতে আমি একটু রিসার্চ করে দেখতে পারলাম এই সবগুলাই এজেন্ট। মানে আমি স্ক্রিপ্টিং করার সময় প্রথমে বেলাল ভাইয়ের সাথে এক চাস্তো ভাইয়ের ভিডিও দেখলাম। রাইজিং ক্রিয়েটর রিওয়ার্ড পাবা তুমি। ফুলবাড়িয়া থেকে আছে। পরে ওই চাস্তো ভাইয়ের ফেসবুক পেজে ঢুকে দেখি 10টা ভিডিও করলে 8টা ভিডিও আমাদের বেলাল ভাইয়ের সাথে। क्या हुआ একটু পরে আমি বেলাল ভাইয়ের সাথে আরেক চাস্তো ভাইয়ের ভিডিও দেখলাম। এ কেমন নীতি, একাই সামলাতে হয় সব। এই চাস্তো ভাইয়ের পেজের মধ্যেও ঢুকে দেখি 10টার মধ্যে 8টা 9টা বেলাল ভাইয়ের ভিডিও। क्या हुआ
ফাইনালি আমি রিসার্চ করে যা দেখলাম, বেলাল ভাই নিজের নামে পেজ খুলে না, কিন্তু উনি 15 থেকে 20টা ফেক পেজ খুলে রাখছে, যেটা 15 থেকে 20 জন আচ্ছা। এজেন্ট দিয়ে চালাচ্ছে, এবং ওই সব পেজে উনি উনার নিজের সব আপডেট দেয়। পেজ আরেকজনের, কিন্তু ভিডিও সব বেলাল ভাইয়ের। যত আপডেট আছে, বই বিক্রি সব করা A থেকে to শুরু করে Z। A to Z এভরিথিং, সবগুলাই উনি এই 15 থেকে 20টা পেজে দিয়ে থাকেন। একটা পেজে যতটুকু করতে পারতেন, 15 থেকে 20টা পেজে তার থেকে 20 গুণ বেশি করতেছেন। অন্যদিকে উনি আবার পাবলিকের সিম্প্যাথিও নেয় যে উনার কোনো পেজ নাই, পেজ খুলবে। হ্যাঁ সেই বুদ্ধি। আগামী 1 মাসের মধ্যে 1 লক্ষ ফলোয়ার উপহার হিসেবে তোমাকে দিতে চাই। মানুষ নিজেকে যত উঁচু করতে চায়, জনগণ তাকে তত নিচু করে, আর মানুষ নিজেকে যত নিচু করে, উঁচু জনগণ করে। তাকে তত উঁচু করে দেয়। বই মানুষ লিখতেই পারে এবং সেই বই দিয়ে ভক্তদের সাথে বিজনেস করতেই পারে, কিন্তু তাই বলে 50 টাকার বই 1000 টাকায় বিক্রি করে না। একটা লিমিট আছে। 50 টাকার বই 300 টাকা, 350 টাকা কিংবা 400 টাকায় বিক্রি করে ভক্তদের সাথে ব্যবসা অবশ্যই। করা যায়। ভক্তদের সাথে থাকতে হবে অনেস্ট একদম। এবং স্বচ্ছ। বিল্লাল ভাইয়ের জুতা আমার হাতে কেন? আপনার অনেক এজেন্ট আছে, তারপরও কিছু মানুষ আপনাকে ভালোবাসে। এদের সরলতার সুযোগ নিয়ে বাটপারি করা বোকামি। 10টা বই নিল সামা ভাই। 10,000 অল ওভার টুডে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই। সত্যি গাইস, বিল্লাল ভাইকে এত পরিমাণে সবাই চাটছে আর হ্যারাসমেন্ট করছে গাইস, তারপরেও সে কন্টিনিউ গাইস বই বিক্রি করে যাচ্ছে। একদমই সে তাই। মানে কি বলতে চায় আর কি বোঝাতে চায়, এটাই গাইস আমাদের মাথায় কিন্তু এখনো মানে ঢুকতে না, পারছে আমার না। ব্যাপারটা হয়েছে যে বইগুলো কারা কিনছে, অবশ্যই বিল্লাল ভাইয়ের কি কারা কিনছে। ভাই 100 টাকা দামের বই ওনারা জাস্ট 1000 টাকায় বেচছে। কাদের এত টাকা আছে ভাই 1000 টাকাতে বই কিনছে, তারপর এরকম ফালতু বই? সত্যি কথা, এটা এখনো মানে আমি সেটাই দেখতে চাইছি যে ঠিক কারা আছে যারা এই বইটা কিনছে। অবশ্যই আমাদের যদি কোনো অডিয়েন্স কিনে থাকো, তোমরা অবশ্যই গাইস কমেন্টে একদমই জানিও যে তাই। তোমরা কিনেছো কিনা, একদমই আর তাই। বই কি কি লেখা আছে সেটা অবশ্যই গাইস আমাদেরকে একটু বলতে পারবো, একদম। আমরা একটু জানতে চাই দেখো, যে কি কি লেখা আছে। মানুষের সিম্পাথি পাওয়ার জন্য কত কিছুই করছে। মানুষের হ্যাঁ। সিম্পাথি পাওয়ার জন্য just বলছে আমি কোনো পেজই খুলবো না, আমার কোনো ফলোয়ার। কিন্তু এইদিকে কিন্তু আবার 10-15টা পেজ কিন্তু অলরেডি তার ফেক অ্যাকাউন্ট খোলা, সেখান থেকে দেখো একটা পেজ খুলে যদি 1 টাকা পায়, সে 15টা পেজ কিন্তু অলরেডি অন্য দিক দিয়ে কিন্তু খুলে রেখেছে। একদমই তাই। মানে কি বলবে গাইস, মানুষের লেজেন্ড বুদ্ধি গাইস একদমই কোথায়, তাই। আমাদের দেখার দরকার নেই গাইস, আমাদের কথা বাদই দাও। মানে আমরা উনি ছোট- কিন্তু নিজেকে বিশাল মহান কিছু মনে করছে, আমি বুঝতে পারছি। ভাই মানে রোনাল্ডো বোঝ। মেসির সাথে হ্যাঁ, তুলনা সেটাই বলতে করছে চাইছি। গাইস, মানে কি কোথায় আলু এসব কোথায় কি? পেঁয়াজ। মানে কি গাইস, রোনাল্ডো মেসির সাথে মানে সেটা তুলনা করছে, তার মানে সে একদম। কতটা মাথা মোটা, আমার বাংলা কথা, সে কতটা মাথা মোটা আর হলে তারপর এরকম করে। 5 স্টার হোটেল, মানে এগুলো কি মানানসই? এখন মানুষ শোনা যদি গাইস একটা পচা পেঁয়াজ আর একটা পচা আলুর সাথে তুলনা করতে, তাও আমি অবশ্যই একটু হ্যাঁ। মানতাম, আর না এগুলো গাইস দেখতে একটা পাচ্ছি। মানুষ পাগল হওয়ার আগে যেরকম করে সেম টু সেম উনি ওরকম করছে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম দু একজন আছে, মানে এরকম পাগলা মাল, যে নিজেকে নিজে এই দাবি করে, ওই দাবি করে, এন দাবি করে, তেন দাবি করে, কিন্তু সে কি আমরা সকলেই জানি। একদম, আই গেস কিছুদিন পরে কিছুটা হতে চলেছে। ঠিক অবশ্যই। আর এই আছে? ভিডিওটি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই গাইস লাইক কমেন্ট একদম, শেয়ার একদম। অবশ্যই করে আর দিও। তোমরা কারা বইটা কিনেছো সেটা অবশ্যই আমাদের একটু জানিও, আমরা একটু অবশ্যই জানতে হ্যাঁ, চাই। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।